হ্যালো, সবাইকে স্বাগত জানাই আমার আরেকটি ব্লগে। আশা করি সবাই ভালো আছো। আর বাজার থেকে মাছ এনে বসে গেলাম মাছ কাটতে। মাছবালা কেটে দিতে চাইলো, কিন্তু আমি কাটিয়ে নিলাম না, কারণ আমি বিভিন্ন রকমের রেসিপি বানাবো মনে করে। তো বাড়িতে নিয়ে আসলাম, নিজের পছন্দ মতো কেটে নেব। তো পরে ভাবলাম যে মাছটা কাটিয়ে নিয়ে আসলে ভালো হতো, কারণ মাছটা কাটতে খুব অসুবিধা হয়েছিল আমার। অনেক সময় ধরে মাছটা কাটছিলাম। আর যে সাইডের মাছের যে সাইডের কাঁটাগুলো, ওগুলো ছাড়াতে খুব অসুবিধা হয়েছিল। তো এরপরে কাটিয়ে নিয়ে আসবো ভাবছি। এই যে মাছের এই সাইডের কাঁটাগুলো কাটছিলাম, এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে। দুপাশেই আছে। এই মাছটা ধুয়ে নিলাম। মাছের ডিমও ছিল একটা মাছে। তো দুটো মাছ গোটা গোটা রেখেছি, রান্না করব। এই যে এইভাবে রান্না করব, মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই যে 1 মিনিটের মতো রাখলাম মাইক্রোতে। তো অনেক খাটনির পরে ফাইনালি খাবার জন্য রেডি হয়ে গেল মাছ। এবার আরও কি কি রান্না করেছি সেগুলো দেখাচ্ছি। রান্না তো আজকে আমি রান্না করেছি মাছের ঝোল, পুঁই শাক আর কচুর শাক আর আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মেখেছি, আর ভাত। তো আজকে আমরা এগুলোই খাবো। এই বৌদিটাকে বলছিলাম আমি মেঘলা চাদর পরতে পারি না, তো আমাকে ভালো করে পরাই দিল, শিখিয়ে দিল কিভাবে পরতে হয়। ভালো করে সাজবো আমি, সাইজে তারপরে সাইজে তারপরে আবার ছবি তুলবো, একটা দেখাবো। বড় গলার টলার পরে, বড় কানের টানের পরে, মেকআপ টেকআপ নিয়ে একবারে মানজা দিয়ে পরে বলবে এটা আমার কার বউ। চিনতে পারবে না, চিনতেই পারবে না, মুশকিল হয়ে যাবে। আসাম থেকে কোন ছোয়ালি আই। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।